হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা চ্যাং চিকে দেখতে পাই। ও বৃষ্টির মধ্যে দিয়ে আসছিল আর বলছিল আমি অনাথ, তাই আমাকে শিয়াং ফ্যামিলি অ্যাডপ্ট করেছে। এখন এই ফ্যামিলির ছেলের সাথে আমার বিয়ে। হাসপাতালে শিয়াং ফ্যামিলির হেড ছিল, তার অবস্থা অনেক খারাপ আর সে চ্যাং এর দাদি হয়। দাদি জিজ্ঞেস করে টিং ডং কোথায়। টিং এর সাথেই চ্যাং এর বিয়ে হতে চলেছে, কিন্তু টিং এর কথা শুনেই চ্যাং ভয় পেয়ে যায়, কারণ টিং চ্যাং এর উপরে আক্রমণ করেছিল। তখন চ্যাং নিজেকে বাঁচাতে টিং এর মাথা ফাটিয়ে দেয়, এজন্য এখন টিং হাসপাতালে আছে। কিন্তু দাদির শেষ ইচ্ছে সে চ্যাং এর সাথে টিং এর বিয়ে দেখে মরতে চায়। তখন চ্যাং এর একটি ছেলের কথা মনে পড়ে। সিন ফ্ল্যাশব্যাকে যায়, দেখা যায় চ্যাংকে কিডন্যাপ করা হয়েছে। কে করেছে? টিন করেছে, কিন্তু না, এ টিং এর যমজ ভাই ইরেন। চ্যাং বুঝতে পারে ও টিং নয়। তখন ইরেন বলে তুমি নিজের অবস্থা দেখো, তোমাকে কিডন্যাপ করা হয়েছে আর তুমি জমির কাগজের জন্য এই পর্যন্ত এসে পড়েছ। চ্যাং বলে এই জমি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, শিয়াং ফ্যামিলি এই জমি আগে কিনেছে। ইরেন বলে তুমি কি শিওর যে শিয়াং ফ্যামিলি এই জমি চুরি করেনি? আর জমির দলিলপত্র ছিঁড়ে দেয়, যাতে চ্যাং বলে আমি জমি নিয়েই যাব। ইরেন বলে টস করা যাক, তুমি জিতলে জমি পাবে আর আমি জিতলে পাবে না। ইরেন জিতে যায় আর চ্যাংকে পানিতে ফেলে দেয়। চ্যাং রেগে বলে তোমাকে আমি ছাড়বো না। চ্যাং ইরেনকে কয়েক মাসের জন্য জেলে পাঠিয়ে দেয়, কিন্তু এখন টিং হাসপাতালে আর দাদি চ্যাং এর বিয়ে টিং এর সাথে দেখতে চায়, যার জন্য চ্যাং ঠিক করে ও ইরেনকে টিং সাজিয়ে ওকে বিয়ে করবে। অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে কিন্তু ইরেন হয়তো রেগে আছে, কারণ সে জেলে গিয়েছিল। চ্যাং বলে আমি চেষ্টা করব। ইরেন জেল থেকে বেরিয়ে নিজের বারবার সব খুলেছে। তখন সেখানে চ্যাং আসে। ইরেন বলে তোমার কি ভয় করে না আবারও আমার সামনে আসতে? চ্যাং বলে একমাত্র তুমি আমাকে সাহায্য করতে পারবে, তোমাকে টিং সাজতে হবে। যা শুনে ইরেন অনেক রেগে যায়, ও চ্যাংকে বের করে দেয়। কিন্তু চ্যাং অনেক লোক নিয়ে এসেছে, তাই ইরেন দৌড়ে লোকজনদের এক জায়গায় আনে আর ফাইট করে। দেখা যায় ইরেন সবাইকে হারিয়ে দিয়েছে। তখন চ্যাং ইরেনকে শুট করতে চায়, কিন্তু ইরেন সরে যায় আর পিস্তল চ্যাং এর মাথায় ধরে। এতে চ্যাং কান্না করে দেয়। তখন ইরেন বলে তুমি অনেক পাল্টে গেছো। ইরেনের লোক এসে বলে হাউন্ডের লোক আমাদের জিনিস নিয়ে নিয়েছে, তাই ইরেন চলে আসতে থাকে। হাউন্ড ইরেনের ওপরে রেগে আছে আর বলে তুমি আমাকে ধোকা দিয়েছ। হাউন্ড ইরেনকে কবজা করে ফেললে চ্যাং এসে হাউন্ডকে ধাক্কা দেয়। চ্যাং বলে আমি তোমাকে টাকা দেব, শুধু তুমি টিনের জায়গায় এসে পড়ো। তখন ওরা শব্দ পেয়ে লুকিয়ে পড়ে আর বলে এখান থেকে বের হবে না। চ্যাং বলে আমি বের হলে তুমি বিপদে পড়বে, তাই না? তুমি যদি আমার সাথে না আসো তাহলে তোমাকে বাঁচিয়ে লাভ কি? ও সামনে চলে আসছিল, তখন ইরেন ওকে অজ্ঞান করে বসিয়ে দেয়, কিন্তু তখনই ওর মাথায় গান ধরা হয়। ইরেন আক্রমণ করার জন্য রেডি হচ্ছিল, কিন্তু তখন ওদের লিডার আসে। সে ইরেনকে হানশান মনে করে আর বলে আপনি এখানে কেন এসেছেন? ইরেন বলে কিছু কাজে। এতে সে বলে হয়তো আমার লোকেরা আপনাকে ভয় পাইয়ে দিয়েছে। সে চলে যায়। আমরা বুঝতে পারি টিংকেই মূলত আন্ডারওয়ার্ল্ডের লোকেরা হানশান হিসেবে চেনে, আর হানশান কোনো ক্রাইম করে যাচ্ছে। যাই হোক, ইরেন চ্যাংকে কোলে উঠিয়ে নিয়ে যায় আর ভাবছিল তাহলে সত্যি আমাকে একদম টিনের মতো দেখা যায়, তাহলে এখন এর ফায়দা তোলার সময় এসেছে। হয়তো তোমার মনে নেই যে এটা আমাদের তৃতীয় দেখা। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এর আগেও চ্যাং ইরানকে দেখেছিল। ও ভেবেছিল এটা টিন, কিন্তু তাদের মাঝখান দিয়ে ট্রেন চলে যায় আর তখনই টিন হাজির হয়, তাই চ্যাং ভেবেছিল ও ভুল দেখেছে। কিন্তু ইরেন ঠিকই বুঝতে পেরেছে যে তাহলে এটাই আমার বড় ভাই টিন। চ্যাং এর জ্ঞান ফিরলে ও দেখে ইরেন একদম টিনের মতো গেটআপ নিয়ে নিয়েছে। তখন বলে তুমি কি সত্যি শিয়াং পরিবারের ছেলে? তুমি কি টিনের ভাই? কিন্তু আমি কোনোদিন তাদের কাছে তোমার কথাই শুনিনি। ইরেন বলে তাহলে ওরা জানেই না যে আমি এই পৃথিবীতে আছি। তুমি কি আমার ভাইয়ের ফিয়ন্সে? আমার ভাই কি বেঁচে আছে নাকি মরে গেছে? এতে চ্যাং বুঝতে পারে ইরেন জানে যে ও টিনকে আঘাত করেছে। তবুও চ্যাং বলতে থাকে টিনার আবার কি হয়েছে? ও বিজনেস ট্রিপে গেছে, ফিরে আসবে। ইরেন কথা না বাড়িয়ে বলে কাল এখানেই দেখা করো। তখন ও নিজের মায়ের কথা ভাবতে থাকে। সিন ফ্ল্যাশব্যাকে যায়। 15 বছর আগে ইরেন মারামারি করে এসেছিল। তখন ওর মা জিজ্ঞেস করলে ইরেন বলে ওরা আবারও তোমার নামে খারাপ কথা বলেছে, যে তুমি ভালো না তাই তোমাকে বের করে দিয়েছে। মা বলে তুমি তো এটা বিশ্বাস করো না, তাই না? ইরেন বলে না। মা বলে আমার এই জায়গাটা পছন্দ, তাই তোমাকে নিয়ে এখানে এসেছি। সিন বর্তমানে আসে আর আমরা দেখতে পাই এই বাড়িটাতে ইরেন নিজের সব খুলে নিয়েছে। চ্যাং ইরেনকে নিয়ে যেতে আসলে দেখে পুরো বাড়িতে আগুন জ্বলছে। চ্যাং অনেক ভয় পেয়ে যায়। তখন সেখানে ইরেন বের হয়
আর বলে কিছু জিজ্ঞেস করো না, আমি কোনো প্রমাণ রাখতে চাই না। ওরা চলে যায় আর সেই গ্যাংস্টাররা মনে করে ইরেন আগুনে পুড়ে মারা গেছে। চ্যাং ওকে একটি উপহার দিতে চায় যে তুমি আমার কথা শুনে টিং শাস্তে রাজি হয়েছো। ইরেন বলে তুমি কি শিওর যে আমি তোমার কথা শুনেছি? তুমি কি এর জন্য কোনো কন্ট্রাক্ট করবে? চ্যাং বলে চলো পিঙ্কি প্রমিস করি, কারণ এটাও কাজ করে। এরপর ওরা পিঙ্কি প্রমিস করে। চ্যাং বলে এবার থেকে আমরা পার্টনার, এবার থেকে আমাদের প্রতিটা স্টেপ বুঝে শুনে নিতে হবে। চ্যাং ওকে নিজের বাড়িতে নিয়ে আসে, যেটা ওর সিক্রেট বাড়ি ছিল, আর বলে এখন তোমাকে আমি ট্রেনিং দেব, কারণ তুমি দেখতে টিনের মতো হলেও তোমার স্বভাব চরিত্র টিংয়ের মতো নয়। তাই ও পুরো পরিবার সম্পর্কে বোঝাতে থাকে যে কাকে কি বলে ডাকবে, আর পুরো বাড়ি সম্পর্কে বলতে থাকে কোথায় কি আছে। কিন্তু তোমাকে টিনের থেকে একটু শুকনো দেখা যাচ্ছে। ইরেন বলে তাহলে বলে দেব বিজনেস ট্রিপে গিয়ে আমি অসুস্থ হয়ে চিকন হয়ে গেছি। চ্যাং ওর পালস রেট চেক করে বলে শিয়াং পরিবারের সবাই মেডিকেল সম্পর্কে জ্ঞান রাখে, তাই ওরা ধরে ফেলবে তোমাকে অসুস্থ হতে হবে। এর জন্য ও ইরানকে বৃষ্টির মধ্যে বসিয়ে রাখে আর বলতে থাকে আর 5 মিনিট, আর 5 মিনিট। তখন সেখানে সেক্রেটারি আসে আর বলে দাদি ডিসচার্জ হয়ে গেছে, সে বাড়িতে এসে আপনাকে খুঁজছে। তাই ইরেনকে বলে কোথাও বের হবে না। ও তাদের কাছে চলে আসে। দাদি ওকে ওয়েডিং ড্রেস পরতে বলে আর বলে এখনো টিং ফিরে আসছে না, তোমাদের বিয়ে হতে চলেছে, ওর কি কাণ্ডজ্ঞান নেই? তখন মেড এসে বলে টিং চলে এসেছে। টিংকে দেখে চ্যাং একদম শকড হয়ে যায় যে এত তাড়াতাড়ি টিং সুস্থ কি করে হয়ে গেল। টিং ওকে জড়িয়ে ধরে আর বলে তোমাকেও ধোকা দিয়ে দিলাম, অর্থাৎ ও ইরেন। চ্যাং বলে আমি তোমাকে বলেছিলাম বাড়ি থেকে না বেরোতে। ইরেনের মনে পড়ে এটা ওর আন্টি যে আনম্যারিড, আর আঙ্কেল ইউ যে তাদের বাটলার। আন্টি বলে তোমাকে অন্যরকম দেখা যাচ্ছে। পালস চেক করে বলে তুমি অসুস্থ। এরপর চ্যাং ইরেনকে একটি আংটি পরায় যেটা ইরেনের ফিট হয়, কিন্তু এটা টিং এর লুজ হতো, অর্থাৎ বডি স্ট্রাকচার ওদের আলাদা। ইরেন জিজ্ঞেস করতে থাকে তোমার আর টিনের মধ্যে রিলেশন কেমন ছিল, কিন্তু চ্যাং বলতে চায় না। তখন ইরেন বলে আমাকে তোমায় বিয়ে করতে হবে আর সবার সামনে কিস করতে হবে, তাই জানতে চাইছি আমাকে কেমন ব্যবহার করতে হবে। চ্যাং বলে এত ভেবো না, আর ওর ওয়েডিং ড্রেসের মাপ নিতে থাকে যেন আগের ড্রেসটা লুজ না হয়ে যায়। ও বলে টিং এর শোল্ডারে একটি পোড়া দাগ আছে। ইরেন বলে তাহলে তুমি দাগটা বানিয়ে দাও। চ্যাং সেটা করে না। এদিকে দাদি ইউকে বলছিল ইরেনের মাকে আমাদের বের করতে হয়েছে বাধ্য হয়ে, কিন্তু সে অনেক ভালো ছিল। এরপর ইরেন দাদির কাছে যাচ্ছিল, যা চ্যাং দেখতে পায়। ওর মনে পড়ে ইরেন বলেছিল ও টিং সেজেছে চ্যাং এর কথা শুনে নয়, অর্থাৎ ও কি দাদির থেকে প্রতিশোধ নিতে চাইছে। ইরেন দাদির কাছে এসে তাকে ধাক্কা দিতে চায়, কিন্তু চ্যাং ওকে আটকায় আর বলে তুমি কি করছো। দাদির ঘুম ভেঙে যায় আর সে ইরেনকে দেখে বলে টিং তুমি এসেছো, দেখো আমার চোখের জ্যোতি চলে গেছে, তাই আমি কম দেখি। ও চ্যাং এর হাত আর ইরেনের হাত মিলিয়ে দিয়ে বলে তোমরা আর আমাকে নিয়ে ভেবো না। চ্যাং ইরেনকে নিয়ে চলে আসে আর বলে তুমি এসব কি করছো। ইরেন তার কাছে থাকা কাচের টুকরোটা রেখে দেয় আর বলে এই বাড়ি আমার নয়, কিন্তু এই পরিবারেরই আমি ছেলে, তাই আমি ওদের মারবো না। কিন্তু তোমার কি সিক্রেট আছে? টিনের সাথে তোমার এমন কি হয়েছে? চ্যাং সেই কাচের টুকরো নিয়ে চলে যায় আর বলে যায় কাল আমাদের বিয়ে, তাই রেস্ট নাও। পরদিন ওদের বিয়ে, সবার সামনে রিং এক্সচেঞ্জ করা হয়। তখন ওদের কিস করতে বলা হয়, কিন্তু বারবার চ্যাং ইরেনের গালে কিস করছিল, যা দেখে সবাই গসিপ করতে থাকে আর এর জন্য ইরেন ওকে কিস করে দেয়, যা দেখে দাদি বলে এবার আমার শান্তি। ভেতরে এসে চ্যাং ইরেনকে থাপ্পড় মেরে বলে তুমি এটা কি করলে? ইরেন বলে কারণ তুমি কিছুই করছিলে না। সেক্রেটারি বলে এটা চ্যাং এর প্রথমবার ছিল, যা শুনে ইরেন ওকে সরি বলে চলে যায়। চ্যাং দাদিকে ড্রিঙ্কস দেয়, কিন্তু যখন ইরেন ড্রিঙ্কস দেয় তখন সেখানে আন্টি চলে আসে আর ড্রিঙ্কস ফেলে দেয়। আন্টি একটি ছবি দেখিয়ে বলে টিং স্মোকিং করছে, এমন ছেলের সাথে তোমাকে বিয়ে করতে হবে না। দেখো অবস্থা। অবশ্য স্মোক করা লোকেদের দেখলে আমার মন চায় একটা ঘুষি দেই। যাই হোক, দাদি সেই পিক নিয়ে বলে এটা কি, এটা কি তুমি? ইরেন বলে না এটা আমি না। আন্টি বলে এখনো মানা করছো? দাদি বলে তাহলে তোমার কাঁধ দেখাও। তোমার মনে আছে 10 দিন আগে আমি তোমার কাঁধ পুড়িয়ে ফেলেছিলাম, এই ছবিতে যে স্মোক করছে তার এই দাগটা আছে। চ্যাং বলে না না এটা করতে হবে না, কিন্তু দাদি ইউকে পাঠিয়ে দেয়। ইউ দেখে সেখানে ব্যান্ডেজ করা আর তা খুললে দেখা যায় সত্যি সেখানে দাগ আছে, অর্থাৎ ইরেন নিজেই তার কাঁধ পুড়িয়েছিল। যা দেখে দাদি বলে তার মানে তুমি মিথ্যে বলছো, এই ছবিতে তুমি নিজেই আছো।
দাদি ইউকে বলে টিনকে চাবুকের আঘাত করতে। আন্টি আর চ্যাং বারবার দাদিকে বলছিল টিংকে ছেড়ে দিতে। চ্যাং বলে এটা করবেন না, 1 বছর আগে টিংকে কিডন্যাপ করা হয়েছিল, ওকে টর্চার করে পানিতে ফেলতে গিয়েছিল। তখন ইরেন ওকে চুপ করিয়ে বলে এসব বাহানা, আমি ভুল করেছি, আমি স্মোক করেছি। ইউ এর কষ্ট হচ্ছিল টিং এর গায়ে আঘাত করতে। তখন দাদি বলে চাবুক আমাকে দাও। দাদি ইরেনকে মারতে চাইলে চ্যাং বাধা দেয় আর বলে এই ভুলের জন্য আমিও দোষী, তাই আমারও শাস্তি প্রাপ্য। দাদি বলে ঠিক আছে। সে চ্যাংকেও আঘাত করতে চায়, কিন্তু এবার ইরেন সহ্য করে না, ও চাবুক ধরে ফেলে, যা দেখে দাদির অনেক রাগ হয় আর তার হার্ট অ্যাটাক হয়ে যায়। আন্টি দাদিকে নিয়ে হাসপাতালে আসে, কিন্তু চ্যাং অনেক কান্না করছিল যে ইরেন ওকে বাঁচাতে এভাবে এগিয়ে আসলো। ও ইরেনের আঘাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল আর বলে তুমি এসব কেন করেছো? ইরেন বলে আমি কোনোভাবে ধরা পড়তে চাই না, আমি যে উদ্দেশ্যে এসেছি তা পূরণ করেই যাব। চ্যাং বলে এবার তুমি আমাকে একটি চাবি খুঁজতে সাহায্য করবে, হয়তো তোমার মুখ দিয়ে আমরা সেই চাবিটা পেয়েও যেতে পারি। ইরেন বলে আমার ভাইয়ের সাথে তোমার এমন কি হয়েছে, তুমি ওর সাথে কি করেছো? চ্যাং বলে তোমাকে সব জানতে হবে না, আর হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে বলে তোমার জন্য আমি ঔষধ এনেছি, এখন আমরা স্বামী স্ত্রী। ইশারা করে দেখায় যে ওখানে ইউ এসেছে, তাই ওকে জড়িয়ে ধরেছে। ইরেন একটি বই পড়ছিল, তখন সেখানে একটি কলার পিন পায়, যেটা দেখে চ্যাং তাড়াহুড়ো করে নিয়ে নেয় আর বলে তুমি এটা কেন ধরেছো? ইরেন বলে আমি তো বই পড়ছিলাম। চ্যাং সেটা নিজের কাছে নিয়ে নেয় আর ঘুমিয়ে পড়ে। তখন ওর মনে পড়ে এই পিনটা টিং এর কাছে ছিল। ও জিজ্ঞেস করেছিল তুমি এটা কোথায় পেয়েছো, কিন্তু টিং অনেক নেশায় ছিল। এই পিনটা এমন কারো কাছে দেখেছে যার হাত পোড়া ছিল, সেই চ্যাং এর পুরো পরিবারকে মেরেছিল। এসব স্বপ্ন দেখে চ্যাং লাফিয়ে ওঠে। ইরেন ঘুমানোর নাটক করছিল, ও বুঝতে পারে এই পিনে কোনো ঘাপলা আছে। পরদিন ওরা লুকিয়ে লুকিয়ে কথা বলছিল যে সবাই আমার উপরে নজর রাখছে, আমি কিভাবে চাবি খুঁজতে যাব। চ্যাং বলে এই ছবিতে এই মেয়েটাকে, ও কি চাবির সম্পর্কে কিছু জানে? চ্যাং বলে বিয়ের দিন একটি মেয়ে আমার সাথে দেখা করেছিল, মানে টিং এর সাথে দেখা করেছিল, আর বলেছিল আমার উপরে নজর রাখা হচ্ছে, ওর নাম শাও। চ্যাং বলে শাওকে? ইরেন বলে তা আমি কি করে জানবো? চ্যাং বলে তাহলে আমরা জানার চেষ্টা করি। ওরা মিস্টার 13 এর কাছে যায় আর জিজ্ঞেস করে এই মেয়েটা কে, ও কি চিট করছে, আপনি আমাকে খোঁজ নিয়ে বলবেন। ইরেন বলে আমি সত্যিই জানি না। তখন অ্যাক্টিং করতে গিয়ে চ্যাং ইরেনকে একটি চড়ও মেরে দেয়। ইরেন সরে যায়। তখন মিস্টার 13 বলে তুমি এই মেয়ের খোঁজ নিউ ফেরিতে গিয়ে নিতে পারো। ওর কথা শুনে ইরেন ভাবে এই লোককে দেখে মনে হচ্ছে ভবিষ্যতে সে আমার কাজে আসবে। বেরিয়ে আসার সময় ইরেন মিস্টার 13 কে টিনের আরেক নাম মানে হানশানের নাম বলে। মিস্টার 13 ও হানশানকে চেনে। ইরেন আর চ্যাং ফিরছিল, তখন ইরেন বলে বাহ, অভিনয় করতে গিয়ে সত্যি আমাকে মেরে দিলে, আমাকে কাজে যেতে হবে। ও সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে হানশান অনেক বড় ড্রাগ ডিলার, যে নিজের দেশকেই বিপদে ফেলছে। ও মিস্টার লি এর কাছে আসে, লি ওর আঙ্কেল। এমনকি বিয়ের দিন ইরেন লি কে সব বলে দেয় আর বলেছিল শাও কে তা জানাতে। লি বলে সবাই মনে করছে তুমি আগুনে পুড়ে শেষ হয়ে গেছো। তখন ইরেন বলে এখন আমাকে হানশান হিসেবে বাঁচতে হবে আর এসব ড্রাগ ডিলিং এর কাজ বন্ধ করতে হবে। আপনি কি শাওয়ের খোঁজ নিয়েছেন? লি বলে শাও নিউ ফেইরের সিঙ্গার, এমনকি নিউ ফেইরির মালিক মিস্টার দু এর মেয়ে, কিন্তু মিস্টার দু মারা গেছে। ইরেন বলে হয়তো টিং আর শাও অনেক ক্লোজ, আমাদের ওর বিষয়ে আরো জানতে হবে। ও ফিরে এসে দেখে চ্যাং সেখানেই বসে আছে। ও জিজ্ঞেস করে তুমি যাওনি কেন? তখন চ্যাং বলে জানো এই কলার পিন কেন আমি কেড়ে নিয়েছিলাম? অনেকদিন আগে কিছু গুন্ডারা আমার বাবা মায়ের কাছে ড্রাগের মেনুস্ক্রিপ্ট কাগজপত্র চাইছিল। আমি আলমারির মধ্যে লুকিয়েছিলাম, তাই ওদের চেহারা দেখিনি, কিন্তু একজনের হাতে চিহ্ন ছিল আর ওই কলার পিনটাই দেখতে পেয়েছিলাম। ইরেন বলে তার মধ্যে আমার ভাইয়ের কি সম্পর্ক? চ্যাং বলে টিং স্মোক করছিল, তখন আমি ওকে আটকাতে যাই, কিন্তু দেখি সেই পিনটা ওর কাছে। আমি জিজ্ঞেস করি এটা কার, তোমার কাছে কি করে আসলো? যা শুনে টিং আমার গলা চেপে ধরে। আমি নিজেকে বাঁচাতে ওকে ধাক্কা দেই, তাই ও ফুলদানিতে ধাক্কা খায় আর পড়ে যায়। এসব শুনে ইরেন বুঝতে পারে আর আমরাও বুঝতে পারি। ইরেন ওর গায়ে কোট পরিয়ে দেয় আর ফিরে আসে। রাতে ইরেনকে ঘুমাতে দেখে চ্যাং বলে সরি, সবসময় আমি তোমাকে হেল্প করতে বলি। ইরেন ঘুমায়নি, তাই বলে চলো এবার থেকে আমরা নিজেদের মধ্যে সব শেয়ার করব আর কাউকে সন্দেহ করব না। চ্যাং বলে ঠিক আছে। এরপর ইউ এর ছেলে জি হাও ফিরে আসে। জি হাও মেয়েটকে জিজ্ঞেস করে কার বিয়ে হয়েছে। টিনের আন্টি রুলানের।
মেড বলে তার কাছে বিয়ের সময় নেই। যা শুনে জিহাও খুশি হয়। ভেতরে আসলে ওর দেখা আন্টি রুলানের সাথে হয়। জিহাও রুলানকে পছন্দ করে, কিন্তু রুলানের খবর জানি না। যাই হোক, তখন সেখানে ইউ আসে। সে বলে আমি চাইছি জিহাওকে এখানে কাজে রাখতে। রুলান বলে সমস্যা নেই, আমি দেখে নেব। ও জিহাওকে নিজের ড্রাইভার বানিয়ে দেয় আর চলে আসে মিস্টার 13-এর সাথে কথা বলতে, কারণ টিং এর স্মোক করা ছবি যেন আর কেউ না দেখতে পারে। তখন সে রিপোর্টার আসে যে ছবিটা তুলেছে। রিপোর্টার বলে এই ছবি লিক হবে না, তার বদলে আপনাকে আমাকে বিয়ে করতে হবে। যা শুনে জিহাওয়ের অনেক রাগ হয়। ও সেই রিপোর্টারকে আধমরা বানিয়ে দেয়। বাইরে এসে রুলান বকছিল, তুমি ওকে মারলে কেন? তখন ওর পা মচকে যায়। রুলান বলে আমার সাহায্য করো। তাই জিহাও ওকে কোলে উঠিয়ে নেয়। রুলান বলে তুমি কি পাগল, সবাই দেখছে। যাই হোক, জিহাও ওকে বসিয়ে গাড়ি আনতে যায়। তখন বৃষ্টি শুরু হয়, তাই জিহাও দৌড়ে আগে ছাতা নিয়ে আসে। এসব দেখে রুলান খুব খুশি হয় আর জিহাওকে বলে আজ থেকে তুমি আমার সাথে সাথেই থাকবে, কিন্তু পারমিশন ছাড়া কাউকে মারবে না। কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্ট। জিহাওয়ের খুশির ঠিকানাই থাকে না। এদিকে ইরেন চ্যাংকে বলে শাওয়ের খোঁজ পাওয়া গেছে। ও নিউ ফেরির মালিক মিস্টার ডুয়ের মেয়ে আর সিঙ্গার। প্রতি সপ্তাহে টিন শাওয়ের সাথে দেখা করে, কিন্তু কেন? তখন সেক্রেটারি বলে টিন শাওয়ের সাথে ডান্স করে। চ্যাং বলে তাহলে তোমাকে ডান্স শিখতে হবে, যদিও কঠিন তবুও আমি শিখিয়ে দেব। ওরা লাইট অফ করে রাত বানিয়ে নাচতে থাকে, যেখানে ইরেন চ্যাংয়ের পাশে গিয়ে অনেক খুশি হয়। এরপর চ্যাং জিজ্ঞেস করে ছেলেদের কোন টাইপের মেয়ে পছন্দ, শাওয়ের মতো? ইরেন বলে আমার ওকে একদম পছন্দ নয়। চ্যাং বলে আমার মতো? ইরেন বলে তুমি আমার টাইপের নও। যা শুনে চ্যাং অনেক রেগে যায়, কিন্তু ইরেন হাসতে থাকে। চ্যাং জিজ্ঞেস করে তুমি কেন টিং সাজতে রাজি হয়েছো? ইরেন ওকে কাছে ডাকে, কিন্তু না বলেই অজ্ঞান হয়ে যায়। ওরা নিউ ফেরিতে যাওয়ার জন্য তৈরি হয়েছিল। চ্যাং সেজে বের হলে রিয়াকশন দেখে মনে করে ওকে ভালো লাগছে না, তাই ও চেঞ্জ করতে যায়। কিন্তু ইরেন বলে তোমাকে অনেক সুন্দর লাগছে। চ্যাং বলে নিউ ফেরি যেতে হলে আমাদের তো ভিআইপি কার্ডের দরকার। ইরেন বলে কিন্তু টিনের কোনো কার্ডের প্রয়োজন হয় না। এরপর ওরা নিউ ফেরিতে আসে, কিন্তু ভিআইপি কার্ড ছাড়া। গার্ড ইরেনকে যেতে দিচ্ছিল না। ওকে শাও দেখে ফেলে আর ইরেনকে ছেড়ে দিতে বলে। ইরেন ভেতরে যায়, তখন শাও বলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো, কিন্তু তুমি আজ আসলে। ইরেন বলে তোমার জন্মদিন তো, আমাকে তো আসতেই হতো। এরপর ওদের একসাথে ডান্স করতে বলে, যেখানে ইরেন শাওয়ের জায়গায় চ্যাংকে দেখতে পায়। তাই ও কোনো ভুল ছাড়াই পারফেক্ট ভাবে ডান্স করে, যা দেখে চ্যাং জেলাস হয় যে ইরেনের বাচ্চা আমার সাথে থেকে তো ডান্স করতে পারলো না। শাও ইরেনকে রুমে নিয়ে যাচ্ছিল, যা দেখে সেক্রেটারি চ্যাংকে বলে আমরা কি ওদের ফলো করব? চ্যাং বলে দরকার নেই, মনে হচ্ছে ও মজাতেই আছে। যাই হোক, এদিকে শাও বলে তুমি বিবাহিত, তাও আমার রুমে আসলে? ইরেন বলে তুমি তো জানো আমার ওই চ্যাংকে পছন্দ না। ইরেন মাঝখান থেকে একটা ড্রিঙ্কস নেয়, যা দেখে শাও বলে কিন্তু তুমি তো সাইড থেকে নিতে। ইরেন বলে অভ্যাস তো পাল্টাতেই পারে, তাছাড়া ওই স্মোক করার ছবিটা দেখে সবাই আমার উপরে রেগে আছে। শাও হঠাৎ ওর মাথায় পিস্তল ধরে আর বলে আমাকে ভুলে যাওয়ার শাস্তি পাবে তুমি। ইরেন ভয় পেলেও বোঝা যায় শাও মজা করেছে। ও গোসল করতে চলে আসে আর বাইরে থেকে ইরেন কোনো চাবি খুঁজছিল, কিন্তু পায় না। শাও বলে তোমার মধ্যে তো ফুলের অ্যালার্জি ছিল, সেটা ঠিক হয়ে গেল নাকি? ও বেরিয়ে দেখে ইরেন অলরেডি চলে গেছে, কিন্তু চাবি সেখানেই আছে। এদিকে রুলান জিহাওয়ের সাথে বারে আসে, যেখানে একটি লোক রুলানকে জ্বালাতে আসলে জিহাও ওর মাথায় ওয়াইন ফেলে দেয় আর বলে 10 সেকেন্ডের মধ্যে না গেলে তুমি মরবে। লোকটি চলে যায়। তখন জিহাও রুলানের কাছে ক্ষমা চায়। রুলান বলে তুমি একদম ঠিক করেছো। রুলান জিহাওকে নিজের সাথে ড্রিঙ্কস করতে বলে, তাই জিহাও অনেক খুশি হয়। বাড়িতে বসে চ্যাং ইরেনের জন্য ওয়েট করছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে চাবির খোঁজ পেতে ইরেন আজ আসবে না। কিন্তু চ্যাং বসেই ছিল। ও ভাবছিল আমি কি চাবির জন্য ওয়েট করছি নাকি ইরেনের জন্য। তখন সেখানে ইরেন আসে। ইরেন বলে ওই মেয়েটা অনেক চালাক, আমি সেখানে আজ ধরাই খেতাম। আমি তোমার জন্য এই ফুলটা কিনে এনেছি। চ্যাং বলে কি? কেউ যদি তোমাকে ফুলের সাথে দেখে তখন বুঝে যাবে যে তুমি টিং নও, কারণ টিং এর ফুলে অ্যালার্জি আছে। ইরেন বলে চিন্তা করো না। পরদিন ও সবার সামনে ফুল নিয়ে ঘোরাঘুরি করছিল, যা দেখে মেয়েডরা গসিপ করছিল। এসব শুনে চ্যাং বলে তুমি এসব কি করছো? ইরেন বলে তোমার রুমে রাখছি। তখন ইউ এসে সেই ফুলটা নিয়ে নেয়। ইরেন বলে আমার অ্যালার্জি ঠিক হয়ে গেছে, আজ থেকে এ বাড়িতে ফুল ফুটবে। ঘরে এসে চ্যাং ওকে বকছিল যে তুমি কি করে কথা বলতে পারো, অ্যালার্জি আবার ঠিক কি করে হয়?
ইরেন বলে অ্যালার্জি কোনো ক্যান্সার নয়, তাই ঠিক হতেই পারে। চ্যাং বলে তুমি সারা জীবন এখানে টিন হয়ে থাকবে না, আসল টিং ফিরে আসবে, আর ওর অ্যালার্জি ঠিক হয়নি। ইরেন বলে আমি জানি না টিং কবে আসবে, কিন্তু যতদিন আমি আছি ফুল থাকবে, আমরা একসাথে এনজয় করব। চ্যাং দেখে ইরেন পুরো রুমটা ফুল দিয়ে ভরে দিয়েছে, যা দেখে ওর নিজের মায়ের কথা মনে পড়ে। ইরেন বলে আমাকে হেল্প করবে না, এজন্য চ্যাং ও হেল্প করতে লেগে পড়ে। এদিকে জিহাও রুলানকে বলে টিং এর অ্যালার্জি ঠিক হয়ে গেছে। রুলান বলে তা কি করে, আমরা এত চেষ্টা করেও যা করতে পারলাম না তা হঠাৎ করে ঠিক হয়ে গেল। ইরেন বলে ওই চাবির খোঁজ পেতে আমাকে আবারও শাওয়ের সাথে দেখা করতে হবে। চ্যাং বলে তুমি এই বাড়িতে যার জন্য এসেছো তার হেল্প লাগলে বলো। ইরেন বলে সব ঠিকঠাক এগোচ্ছে। তখন রুলান বলে শুনেছি তোমার অ্যালার্জি ঠিক হয়ে গেছে, ভালো কথা। ইরেনের একটি ফোন আসলে ইরেন চলে যায়। তখন রুলান চ্যাংকে বলে টিং অনেক পাল্টে গেছে, এখন ও তোমাকে দেখে স্মাইল করে। চ্যাং বলে হ্যাঁ, টিং আমার সাথে ভালো ব্যবহার করে। রুলান জিহাওকে বলে তুমি বলেছিলে কাল টিং নিউ ফেরিতে গেছে, তার মানে ও কারোর সাথে রিলেশনে আছে। এটা জানলেও চ্যাং কষ্ট পাবে, আমাদের টিংকে আটকাতে হবে। এরপর ইরেন চ্যাংকে বলে শাও আমাকে ফোন করে নিউ ফেরিতে দেখা করতে বলেছে। যা শুনে চ্যাং ঘাবড়ে যায় যে শাও তোমাকে ধরে ফেললো নাকি, কারণ আমি কোনোদিন দেখিনি টিংকে শাও ফোন করেছে। ইরেন বলে এমনিতেও আমাকে চাবি খুঁজতে যেতে হবে, তাই আমি যাব। চ্যাং বলে তুমি চাবি না পেলেও 10টার মধ্যে ফিরে আসবে, পিংকে প্রমিস করো। ইরেন প্রমিস করে। রাতে ও নিউ ফেরিতে আসছিল আর ওর পিছু করছিল জিহাও। ভেতরে আসলে শাও বলে পেইন্টিং করো। ইরেন বলে তুমি তো জানো আমি পেইন্টিং পারি না, মনে হচ্ছে তুমি ঘরের ডিজাইন পাল্টেছো। শাও বলে তুমি বদলে গেছো, তুমি আমাকে ছেড়ে ঘর নিয়ে পড়ে আছো। ইরেন বলে না না। তখন শাও ওকে ফেলে দেয়। ইরেন বলতে থাকে আমার এখন মুড নেই, কিন্তু শাও শার্ট খুলে কিছু দেখে চাকু হাতে নেয় আর ইরেনকে মারতে চায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে বলে নিউ ফেরির সামনে অনেক গাড়ি রাখা আছে, কোনো গন্ডগোল আছে। চ্যাং বলে তার মানে ইরেন ধরা পড়ে গেছে, আমাকে ওকে বাঁচাতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু এটা নাও হতে পারে, আপনি সেখানে গেলে ইরেনের প্ল্যান নষ্ট হবে। আপনি এতদিন ধরে নিজের বাবা মায়ের খুনি খুঁজছেন, এখন আমরা একটি সূত্রের সাহায্যে এগোচ্ছি। এদিকে ইরেন ওই চাকু ধরে ফেলেছে আর শাওয়ের থেকে বেঁচে যায়। শাও বলে টিং এর কাঁধে আমি দাঁত দিয়ে একটি চিহ্ন বানিয়েছি, কিন্তু সেটা নেই। তুমি টিং নও তাহলে কে? ইরেন বলে আমি যেই হই। শাও গান পয়েন্ট করে আর বলে এবার আমি সিরিয়াস। এদিকে চ্যাং বলে চাবির থেকে ইরেনের জান বেশি জরুরি। ও ইরেনের কাছে আসতে থাকে। এদিকে ইরেন গান ছিনিয়ে শাওয়ের দিকে পয়েন্ট করে। ও বলে চাবি দাও, কিন্তু শাও ভয় পায় না, তাই ও বলে কি হবে যদি তোমার চেহারা নষ্ট হয়ে যায়। একটি ব্লেড দিয়ে ভয় দেখায়, তাই শাও চাবিটা দিয়ে দেয়, কিন্তু বলে এবার তুমি বেরোবে কি করে। দেখা যায় অনেক গার্ডরা রেডি আছে। ইরেন ওদের সাথে ফাইট করে বের হয়, কিন্তু বাইরেও অনেক গার্ড। ওদের সাথে একা ইরেন পেরে ওঠে না। তখন ওর হেল্প করতে জিহাও আসে। জিহাও আর ইরেন ফাইট করছিল, তখন সেখানে চ্যাং আসে। ইরেনের এত খারাপ অবস্থার মধ্যেও ও চ্যাং এর স্কার্ফ উঠাতে চায়, কিন্তু পড়ে যায়। চ্যাং ওকে ধরে আর কান্না করে দেয়। ও বলে চলো হাসপাতালে যাবে। ইরেন বলে আমি ঠিক আছি, আমি মরবো না। চ্যাং ওকে বাড়ি নিয়ে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে এখনো শাও কোনো পদক্ষেপ নেয়নি। চ্যাং বলে আমি অনেক সেলফিশ, চাবির জন্য ওকে এই অবস্থায় ফেলে দিয়েছি। তখন সেখানে রুলান আসে। রুলান বলে টিং ঠিক আছে তো? চ্যাং বলে হ্যাঁ। রুলান বলে আমি তো বিছানার এই ছেলের কথা বলছি না, আমার নেফিউ টিং এর কথা বলছি। তোমাকে আমি অনেকদিন ধরে চিনি, তাই বলো টিং কোথায়? উপায় না পেয়ে চ্যাং রুলানকে টিং এর কাছে নিয়ে আসে আর সব খুলে বলে দেয়। রুলান অনেক রেগে যায় যে তুমি আমাদের মিথ্যে বলেছো, ওর ভাইকে বিয়ে করেছো, আমাদের সত্যিটা বলনি কেন? চ্যাং অনেক কান্না করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে। রুলান বলে টিং সুস্থ হতে চলেছে, তাই ওই ইরেনের সাথে নাটক বন্ধ করো। রুলান চলে যায়। ও নিজেও কাঁদতে থাকে আর চ্যাংও কাঁদতে থাকে। এদিকে ইরেনের জ্ঞান ফিরে ও চ্যাংকে খুঁজে পায় না। ও এদিক ওদিক খুঁজতে থাকে। তখন চ্যাং এর বেলা ডান্সের জুতা দেখতে পায় আর চ্যাংকেও খুঁজে পায়। চ্যাং ঘুমিয়েছিল। ইরেন ওর হাতে একটি চিহ্ন দেখতে পায়। ইরেনের মনে পড়ে ছোটবেলা ওর সাথে একটি মেয়ে বসেছিল, ও মেয়েটার হাত কেটে ফেলেছিল, অর্থাৎ সে মেয়েটা ছোট চ্যাং ছিল। ইরেন বলে তার মানে এটা ডেস্টিনি, আমি এজন্যই তোমাকে খুশি রাখতে চাই। তখন চ্যাং এর ঘুম ভাঙে। ও জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ইরেন বলে হ্যাঁ। তুমি কি ডান্স করতে পারো? ডান্স করবে একটু? চ্যাং বলে তুমি পিয়ানো বাজাতে পারো? ইরেন বলে মা আমাকে শিখিয়েছিল। ও
ও পিয়ানো বাজায় আর চ্যাং ডান্স করে। এরপর চ্যাং বলে ডাক্তার বলেছে টিং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যা শুনে ইরেন কষ্ট পায়। চ্যাং বলে আমি ওই চাবি পেয়ে গেছি, তাই আমাদের এই নাটক বন্ধ করতে হবে। চ্যাং সেখান থেকে চলে যায় ও কান্না করতে থাকে। ইরেন কান্না করে চ্যাংকে আটকাতে চায় কিন্তু থেমে যায় আর কান্না করতে করতে পিয়ানো বাজাতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন ইরেন ছোট ছিল, ইরেনকে অন্য বাচ্চারা তাড়া করলে ও একটি গাড়িতে বসে, অর্থাৎ চ্যাং এর কাছে বসে। চ্যাং ডোর বন্ধ করতে যায় কিন্তু ইরেন মনে করে চ্যাং ওকে ধাক্কা দেবে। এভাবে ইরেন চ্যাং এর হাত কেটে ফেলেছিল। চ্যাং দরজাটা আটকায় আর বলে ভয় পেও না। ও ইরেনের চোটে ওষুধ লাগিয়ে দেয় আর ছোট পিয়ানো দেখে বলে তুমি কি পিয়ানো বাজাতে পারো? আমি ডান্স পারি, তাহলে একদিন বাজিও, আমি ডান্স করব। এদিকে জিহাও নিজের ক্ষতে পট্টি বাঁধছিল। তখন সেখানে রুলান আসে। রুলান তাকে হেল্প করে আর বলে শুধু কাজই করলে হবে না, তোমাকে নিজের খেয়ালও রাখতে হবে। চ্যাং ওই চাবির সাহায্যে লকার থেকে ডকুমেন্ট নিয়ে নেয় যা টিং জমা রেখেছিল। ম্যানেজার আরেকজনকে বলে ড্যাংকে বলে দাও যে টিং এর স্ত্রী সেসব ডকুমেন্ট নিয়ে নিয়েছে যা টিং জমা রেখেছিল। চ্যাং বাড়ি এসে কোথাও ইরেনকে দেখতে পায় না। একটি চিঠি পায় যেখানে ইরেন লিখেছে এই ফুলগুলোর খেয়াল রেখো, সময় মতো পানি দিও আর তোমারও খেয়াল রেখো। এসব পড়ে চ্যাং দৌড়ে বেরিয়ে আসে আর ইরেনকে দেখতে পায়। ও ইরেনকে থামায়। ইরেন চ্যাং এর খুলে যাওয়া জুতা পরিয়ে দেয় আর বলে তুমি কেন এসেছো? চ্যাং ওকে থাকতে বলতে পারে না, তাই বলে আমরা গুড বাই বলিনি, তাই এসেছি। ইরেন বলে শুধু এইটুকুই? চ্যাং বলে হ্যাঁ। ইরেন বলে নিজের খেয়াল রেখো আর চলে যায়। ওরা দুজনেই অনেক কষ্ট পাচ্ছিল। চ্যাং একটি লোকের সাথে ধাক্কা খায় যাকে দেখেই চ্যাং ভয় পেয়ে যায়, কারণ এই হলো ওর বাবা মায়ের খুনি। আসলে এই লোকের নামই হলো ড্যাং। ও বাড়ি এসে সেসব ডকুমেন্ট দেখছিল, তখন একটি ছবি দেখে, ড্যাং এর ছবি। তার কাছে এই কলার পিনটা ছিল, সেখানে লেখা ছিল টিং ড্যাং এর কাছ থেকে ড্রাগ কিনতো। এদিকে ইরেন লিকে বলে টিংই হলো হানশান যে ড্রাগ ডিলিং করে। আমাদের ওর সম্বন্ধে জানতে শাওকে কাজে লাগাতে হবে, কারণ শাও জানে আমি টিং নই, তবুও আমাকে ছেড়ে দিয়েছে। এজন্য ও শাওয়ের সাথে দেখা করে। শাও ওর উপরে আক্রমণ করলে ইরেন আটকায় আর বলে আমি বুঝতে পেরেছি তুমি টিংকে পছন্দ করো না, কিন্তু ওর পাশে পাশে থাকো, তোমার কোনো উদ্দেশ্য আছে। তাছাড়া যা টিং বা হানশান করতে পারবে না তা আমি করতে পারবো, কারণ আমি মেয়েদের প্রতি কোনো সিম্পাথি দেখাই না। শাও বলে আমাকে ছাড়ো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমার পকেটের কয়েনটাই আমাদের ডিলের মাধ্যম। নিউ ফেইরিতে আমার সাথে দেখা করো। রাতে চ্যাং শাওয়ের কাছে আসে আর বলে তুমি হয়তো জেনেই গেছো যে ইরেন টিং নয়, তাই তুমি ওকে ছেড়ে দাও। আমি ওকে এই পর্যায়ে এনেছি, ওর দোষ নেই। শাও বলে তুমি ওই নকল টিংকে ভালোবেসে ফেলেছো, তাই না? চিন্তা করো না, আমি কাউকে মারতে চাই না। চ্যাং যেহেতু জেনে গেছে যে ওর পরিবার শেষ করেছে ড্যাং, তাই শাওকে জিজ্ঞেস করে তুমি কি জানো ড্যাং কোথায় থাকে? ড্যাং এর কথা শুনে শাও বলে তুমি এসব গ্যাংস্টারের ঝামেলায় পড়ো না, তুমি এখন আসতে পারো। চ্যাং চলে যাচ্ছিল তখন ইরেন সেখানে আসে। ও চ্যাংকে দেখে বুঝতে পারে চ্যাং এখানে কেন এসেছে, আর একটি লোককে দেখে সন্দেহ হয়। সত্যি সত্যি সেই লোক চ্যাং এর উপরে আক্রমণ করে। তখন ইরেন এসে চ্যাংকে বাঁচায়। চ্যাং আহত হয়ে যায়, কিন্তু ও শিওর এখানে ইরেন এসেছিল ওকে বাঁচাতে, কিন্তু ইরেনকে খুঁজে পায় না, কারণ ও লুকিয়েছিল। এরপর ইরেন শাওয়ের কাছে আসে আর বলে আমি হুয়াং হাই এর সাথে দেখা করতে চাই। শাও বলে তার বদলে আমি কি পাবো? আমাকে হুয়াং হাই এর সকল জিনিস এনে দিতে হবে। হুয়াং হাই প্রতি মাসে একটি প্রাইভেট পার্টি দেয়। ইরেন জানে না হুয়াং হাই কে, কিন্তু ও চ্যাং এর বিপদ কাটাতে চায়, তাই বলে এবার পার্টি হুয়াং হাই নয়, আমিই দেব। আসলে চ্যাংকে মারার জন্য লোক পাঠিয়েছিল ড্যাং, কারণ ড্যাং বুঝতে পেরেছে যে চ্যাং ওইসব ডকুমেন্টে তার সম্পর্কে জেনে গেছে। তখন তার কাছে টিং এর পার্টির ইনভিটেশন আসে, যা দেখে সে অনেক রেগে যায় আর চ্যাংকেও ইনভাইট করে। অ্যাসিস্ট্যান্ট চ্যাংকে যেতে মানা করে, কিন্তু চ্যাং বলে আমি মুখোমুখি আমার শত্রুকে দেখতে চাই। এই পার্টিটা কোথায় তা যেন চ্যাং না জানতে পারে, এজন্য তার চোখ বেঁধে এখানে নিয়ে আসা হয়। ড্যাংকে দেখে চ্যাং ভয় পেয়ে যায়। তখন ড্যাং বলে তুমি আমার বিষয়ে সব জেনে গেছো তাই না? আরে না, আমি তো মজা করছি, আমরা হানশানের বন্ধু। টিং তোমার সাথে আসেনি? চ্যাং বলে ও একটু বিজি। ড্যাং বলে তুমি কি গিফট এনেছো? চ্যাং বলে আমি তাড়াহুড়োতে গিফট আনতে পারিনি। তখন ড্যাং বলে তুমি ওই ডকুমেন্টে কি পেয়েছো? টিং ওখানে কি লিখেছিল? এসব শুনে চ্যাং ঘাবড়ে যায়। তখনই সেখানে ইরেন আসে আর শাও চলে আসে। ইরেন চ্যাং এর পাশে বসে আর বলে তুমি এখানে?
চ্যাং বলে আমিও ইনভিটেশন পেয়েছি। ইরেন চ্যাংকে এসব থেকে দূরে রাখতে চায়, তাই বলে তুমি এখন বাড়ি যাও। যা শুনে ড্যাং রেগে যায় যে তোমার স্ত্রী আসবে আর যাবে, আমাদের রুলসের কি হলো, তোমাকে এর শাস্তি দিতে হবে। সে ওয়াইনের বোতল খালি করে দেয় যেন এটা চ্যাংয়ের মাথায় ভাঙা হয়, আর উদাহরণ দিয়েও দেখানো হয়। ইরেন বোতলটা নিয়ে নেয়, কিন্তু সেটা ওই লোকের মাথাতেই ফাটায়। এতে ড্যাং অনেক রেগে যায়। ইরেন বলে আমি বাইরে গেলাম, তখন আমার উপরে হামলা হলো, তাই আমি কাউকে ভয় পেয়ে চলবো না। ড্যাং রেগে ইরেনের মাথায় পিস্তল ধরে, তখন শাও ওপরে গুলি করে আর বলে এত সুন্দর খাবার পড়ে আছে, তোমরা তর্ক করছো। ড্যাং পিস্তল নামিয়ে নেয়। যাই হোক, ইরেন চ্যাংকে বাড়ি পৌঁছে দিতে আসে। তখন সেখানে মিস্টার 13 আসে আর বলে রুলান আমাকে বলেছে তোমাদের চোখে চোখে রাখতে, তোমাদের বিপদে না যেতে। আসলে মিস্টার 13ও জানে এটা টিং নয়। সে বলে তোমরা বাড়ির বাইরে যেতে পারবে না, ওদের ধরে বেঁধে রাখা হয়। চ্যাং বলে তুমি ফাইট করলে না কেন? ইরেন বলে কারণ আমি তোমার সাথে কিছুক্ষণ থাকতে চেয়েছি। চ্যাং বলে তুমি আমাকে বলনি তুমি টিং শাস্তে রাজি কেন হয়েছো। আমি বলছি তার কারণ হলো তোমার হানসান নামটা দরকার ছিল, তুমি ড্যাং এর আসল মুখোশ খুলতে চাও। ইরেন বলে আর তুমি কি জানলে ড্যাংই তোমার বাবা মায়ের খুনি? চ্যাং বলে আমি শিওর নই, তার হাতে চিহ্নটা চেক করতে হবে, তাই তাড়াতাড়ি এই দড়িটা কাটো। ইরেন নিজের আর চ্যাং এর বাঁধন খুলতে থাকে। তখন চ্যাং বলে যখন তোমার মাথায় পিস্তল ধরা হলো আমি একদম শকড হয়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আজ আমার জন্যই তোমার প্রাণটা চলে যাবে, আমি আসল দোষী। ইরেন বলে এত ভেবো না। চ্যাং বলে এবার আমার প্রতিশোধ আমি একাই নিতে চাই, তুমি আর আমার হেল্প করো না। ওরা ফ্লোরে ঘুমাচ্ছিল। তখন ইরেন ভাবে যদিও তুমি আমার হেল্প চাও না, কিন্তু ড্যাং তোমার পিছনে পড়ে আছে, সে তোমার ক্ষতি করতে পারে, তাই এটা হতে দেব না। ও মিস্টার 13 এর সাথে কথা বলে আর জিজ্ঞেস করে কতদিন এখানে আটকে রাখতে চান। সে বলে বাইরে আপনার ক্ষতি হতে পারে, এখানে থাকাই ভালো। ইরেন বলে আপনি ভালো পাওয়ারফুল, কিন্তু ওই প্রাইভেট পার্টিতে কেন যাননি? আপনি কি ভালো নাকি খারাপ? মিস্টার 13 বলে তোমার কি মনে হয়? ইরেন বলে মনে হয় খারাপ একটু কম, কিন্তু ভালো একটু বেশি। এতে সে হেসে ফেলে আর বলে কোথায় যেতে চাও? এদিকে ড্যাংকে তার লোক বলে একটি লোক যার নাম বিশপ, সে হানসানের হয়ে কাজ করত, এবার সে আপনার সাথে কথা বলতে চায়। ড্যাং তার সাথে কথা বললে বিশপ বলে দেয় যে টিং আসল টিং নয়, ও ইরেন, কারণ ইরেন কিছুদিন আগে মারা যাওয়ার কথা উঠলে ওর বডি পাওয়া যায়নি। বিশপ এবার হানসানকে ছেড়ে ড্যাং এর সাথে কাজ করতে চায়, কিন্তু ড্যাং সব ইনফরমেশন পেয়ে গেছে, তাই বলে আমার বিশ্বাসঘাতকদের পছন্দ না, আর বিশপকে মেরে দেয়। ড্যাং বলে মিস্টার বা আসছে, তাই আমি মিস্টার বা কে হানসানের চেহারা দেখিয়ে দেব, তবেই খেল খতম। এদিকে চ্যাং এর ঘুম ভাঙলে ও কোথাও ইরেনকে দেখতে পায় না, তাই অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে। ও বলে আমি তো দেখিনি। আর হ্যাঁ, ড্যাং নিউ ফেরিতে আজ একটি পার্টি রেখেছে। চ্যাং বলে তার মানে ইরেন এটা জেনেছে, এজন্যই চলে গেছে, আমাকে ওই পার্টিতে যেতে হবে। আমি জানতে চাই ড্যাং এর হাতে ওই চিহ্ন আছে কিনা। চ্যাং বেরোতে পারবে না, তাই অ্যাসিস্ট্যান্টের ড্রেস পরে পালিয়ে যায়। এদিকে ইরেন লিকে বলে মিস্টার বা হলো এইসব ইলিগেল ড্রাগ ইন্ডাস্ট্রির বস। লি বলে আমরা জানি না সে কেমন, আর অবশ্যই অনেক বড় লোক, তাই এখনই দেখা করা ঠিক হবে না। ইরেন বলে আমার কাছে এই হানসানের আইডেন্টিটি আছে, তাই মিস্টার বা নিশ্চয়ই আমাকে চিনবে। চ্যাং নিউ ফেরিতে আসতে চাইলে গার্ড ওকে আটকায়। তখন শাও সেখানে আসে আর চ্যাং বলে আমাকে ভেতরে আসতে দাও। শাও বলে চলে যেতে, চ্যাং শোনে না, তাই ভেতরে নিয়ে আসে। এদিকে মিস্টার বায়ের সাথে ড্যাং অনেক তেল দিয়ে কথা বলছিল। সেখানে ইরেন আর্মি অফিসারকে সিভিল ড্রেসে নিয়ে আসে, কিন্তু গার্ড বলে এই পার্টিতে হানসানের আসা নিষেধ। মিস্টার বা জিজ্ঞেস করে হানসান কোথায়? তখন ড্যাং বলে ওর বিয়ে হয়েছে তো, এজন্য বিজি। তখন খবর পায় টিং এখানে এসেছে, তাই বাইরে এসে বলে তোমাকে তো ইনভাইট করিনি। ইরেন বলে কিন্তু আমি মিস্টার বায়ের সাথে দেখা করতে চাই। আর্মি অফিসার বলে আমিও। ড্যাং বলে তুই কে, তুই কেন কথা বলছিস? তখন সেখানে আর্মি অফিসারের গ্যাং চলে আসে, তাই ড্যাং আর ওদের আটকাতে পারে না, ওরা ভেতরে আসে। ইরেন মিস্টার বায়ের সাথে কথা বলে। মিস্টার বা বলে ড্যাং বলল তোমার বিয়ে হয়েছে, এজন্যই তোমাকে অন্যরকম লাগছে। অফিসার সেখানে আসলে মিস্টার বা হাত মেলাতে চায়, কিন্তু অফিসার হাত মেলায় না, সে হাত সরিয়ে নেয়। মিস্টার বা জিজ্ঞেস করে অফিসার তোমাকে চিনলো কি করে? তখন ইরেন বলে আমি একবার তাকে বাঁচিয়েছিলাম, তার জন্যই আমরা ক্লোজ হই। যা পেছনে বসে ড্যাং শুনছিল। তখনই শাও ডান্সারদের নিয়ে আসে, আর তাদের মধ্যেই চ্যাং ছিল। ও মাস্ক পরে ছদ্মবেশে সেখানে আসে, কিন্তু ইরেন দেখতে পায় চ্যাং এখানে এসেছে।
ও শকড হয়ে যায় কারণ এখানে আসা খুবই বিপজ্জনক। আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। পরের পার্টটি আমি পরশু নিয়ে আসছি। বাই।